আপনার মেয়েটাকে আসতে বলেন। কি রে, ভাড়ে কি হলো? কইরে তোরা তোর হলো? বাহ, আপনার মেয়ে তো খুব সুন্দর। জি একদম মাশাআল্লাহ। কি নাম মামুনি? আশা। এক্সকিউজ মি, আপনার নাম জানতে পারি? ওর নাম নিশা। বোমা? জি না, আমি বোবা না, আমার নাম নিশা, পুরো নাম আঞ্জুমান নিশা। আর কিছু ওই আপুকে শুনতে পাচ্ছিস না? এখন শুনতে পাচ্ছিস? শোন, আমি তোকে পরে ফোন দিচ্ছি। আচ্ছা, আপনার ফোন একটু জানতো, নেটওয়ার্ক এত ঝামেলা, এত প্রবলেম নেটওয়ার্কে। দোস্ত, হ্যাঁ আমি একটু বাইরে আসছি। হ্যাঁ আমি এখান থেকে বের হয়ে ফোন করছি। থ্যাংক ইউ। আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন? অনার্স সেকেন্ড ইয়ার। ইউর বিউটিফুল। সুন্দর একটা মেয়ে অনার্স সেকেন্ড ইয়ার পড়বে, এটাই স্বাভাবিক না? খুবই স্বাভাবিক। গুট্টু বলতো, আমার ফ্রেন্ড আছে একটা গুট্টু, থাকলে এই কথাটাই বলতো, সুন্দর মেয়েরা নাকি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। তা আপনার বন্ধু গুট্টু থাকলে আর কি বলতো? আপনার চোখ অনেক সুন্দর, অনেক মায়া আপনার চোখে। আর চোখটা একটু বড় হলে একটু বেশি ভালো লাগতো, বাট খারাপ না। আপনি সুন্দর করে হাসেন, যদি আপনার হাসি আমি এখন দেখিনি। না অনেক সুন্দর করে হাসেন। আচ্ছা বল পড়ে গেলে পরে হালকা হালকা। তুই দেখি। কি হলো? কাটা ঢুকছে বাবা। এই হাতটা না, এই হাতটা দিয়ে ফেলেন, কান নিয়ে যান, ধরেন হাতটা মুখোমুখি দিয়ে এভাবে গিলে ফেলেন। নেমে গেছে কাটা। নেমে গেছে মানে? আপনি তো ভাত দিলেন না। আপনি আসছেন না, অটো কাটাটা নেমে গেছে। কাটাটা এখানে ছিল, এখান থেকে নেমে 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 ঘুরে এই ইউটার নিয়ে আবার একদম ঘুরে হার্টে এসে লাগছে। এই কাটাটা কি না জানি না। জান। No. আচ্ছা সত্যিটা কথা বলি, আমি অনেকক্ষণ ধরে আপনাকে পটানোর চেষ্টা করতেছি, পারতেছি না বলতে ট্রাই করছি। আমার ভাবছি কি দিয়ে পটানো যায়। আচ্ছা কি আপনি পটানো যাবেন না? আমি বলতে পারবো না। পারবেন না? শিওর? শিওর। তারপর আমার ট্রাই করতে হবে। লেটস সি। ভাইয়ের বিয়েটা হোক না, তখন তো সম্পর্কে ব্যয় হবে, তখন দেখবো না পটে কই যান। ফালতু। জীবনে প্রথম এত সুইট করে কেউ ফালতু বললো। আপু এই সাহেব, তাহলে আমরা যাই, কি বলেন? আজকে তো যেতে পারবেন না। কেন? অনেক গাঞ্জাম রাস্তায়, শ্রমিক আন্দোলন, গাড়ি টাড়ি পুড়িয়ে একেবারে একাকার। ইয়েস। আপনি কি বলছেন? জি ভালো। আসলে রিজান তো ঘুমাচ্ছে, আপনি কাল সকালে ফোন করুন। কাল সকালে আমি কল দিতে পারবো না, সারা জীবন আর কল দিব না, আমি শুধু আপনাকে কল দিব। মানে আপনার সাথে কিসের কথা? আরে কত কথা আছে না, আসলে আমার বিয়ের সাথে নিয়ে কথা বলি। এক্সকিউজ মি, আপনি আমার সাথে ফাইজলামি করছেন? এই শুনেন 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 শুনেন, আর গুট্টু না, আমি সুদার। শুনেন আপনি নিচে আসুন প্লিজ। এত রাতে এটা কোন ধরনের ফাইজলামি? আসেন না প্লিজ, খুবই ইমার্জেন্সি, না আসলে অনেক বড় ধরনের সমস্যা হয়ে যাবে। আপনি এত রাতে আমাকে এখানে কেন ডেকেছেন? আচ্ছা আমার তো গেস্ট আপনার, তাই না? এই যে পাঞ্জাবিটা পরে সারাদিন আসছি, রাতে ঘুমানোর জন্য লুঙ্গি দেয়, টি শার্ট দেয়। আপনি এই কথাটা বলার জন্য আমাকে এখানে নিয়ে এসেছেন? দাঁড়ান, নিয়ে আসছি। আপনি তো আপনার সুন্দর, তাই না? আকাশে না প্রতিদিন এই একটা চাঁদই উঠে, আপনার জন্য আজকে স্পেশাল অর্ডার করে চাঁদ উঠেনি। ও তাই তো, কেন করিনি? আজকে তো অনেক বেশি সুন্দর, কেন বলুন তো? আজকে আমি এখানে এই জন্য। ও হোয়াট এ পিক আপ লা, সরি সরি সরি, শুনতে হবে, সরি না। আপনার পছন্দের রং কি? সাদা, কারণ শুভ্রতাই সবসময় সুন্দর। আর আপনার? লাল। পানসি কালার। মামা বাড়ি 20 জন, খালা বাড়ি 12 জন, বাবু 7 জন। ভাইয়ার কাছ থেকে মতামতটা নেও না, তারপর লিস্টটা করো। আরে বাবা, মতামতের জন্য তো বসেই আছি, মামা মতামত নেবো না? এই যে তুমি ভাইয়া, সবাই বসে আছে না, মতামতটা দাও। বাবা, আমি আমার সিদ্ধান্ত জানানোর জন্য আসছি। আমি মিশাকে বিয়ে করবো। আলহামদুলিল্লাহ, চমৎকার। কি কার কার হ্যালো, আরে বিয়ে সাহেব, সালাম আলাইকুম। কিছু বলবেন বিয়ে সাহেব? হ্যাঁ হ্যাঁ, শোনেন, আমার ছেলে মতামত দিয়ে দিছে। হ্যাঁ, আপনার মেয়ে নিশাকে বিয়ে করতেছে। ক্লিয়ার? এটা কিভাবে সম্ভব? ফোন রাখো, রাখো ফোন রাখো। কি করছো তুমি? কেন, নিশার সঙ্গে বিয়ে ঠিক করে দিলাম। নিশা ছোট মেয়েটা নিশা, আমরা বড় মেয়েটাকে দেখতে গেছি। প্লাস লাগা জানিস না তুই? এত বড় চরিত্রহীন, একসঙ্গে দুটা মেয়েকে বিয়ে করবি? বাবা, আমি তো ওইটা বলি নাই। আমি বলছি আমি বিয়ে একটাই করবো, করলে নিশাকেই করবো। নিশা বিয়ে মানে কি? আবার কেন করো? এই গেছি বড় মেয়ে দেখতে, ছোট মেয়েকে পছন্দ করবে কেন তুমি? আমার পছন্দ হচ্ছে ছোট, আমি ছোট জন্য বিয়ে করবো। আরে বাবা, বড় মেয়ে দেখতে গেছে, মাংসের মতো কথা আছে, বড় মেয়েটা বিয়ে করবে কে? আর বড় মেয়ের কি হবে? তুই করবি। এই থাম তোরা। বিয়ে সাহেব ক্লিয়ার শোনেন, আমার বড় ছেলে আপনার ছোট মেয়েকে বিয়ে করছে, আর আমার ছোট ছেলে আপনার বড় মেয়েকে বিয়ে করছে। ক্লিয়ার? বলেন কি হয়েছে? আপনি আমাকে কল দিচ্ছেন কেন? ফোন করতে পারি না?
অবশ্যই পারেন না। আপনি কেন আমাকে ফোন দিবেন? আপনি ফোন দিবেন আমার বড় বোনকে, আশাকে, যার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে। আরে বাবা রাগ করো না, বিষয়টা শুনো, আমার তো একটু ঝামেলা আছে, তার কোনো কিছু মন থাকে না। আর এদিকে ভাই একটা প্যাচ লাগাই দিছে। ভালো হয়েছে। মাথা ঠান্ডা করো প্লিজ। শোনো, আমাদের এখন কনভিন্স করতে হবে, দুইজনকে কনভিন্স করতে হবে। ভাইয়া শোনো, বসো, এখানে বসো। তোমার ভালো, আমার ভালো। হ্যাঁ, এই মেয়ের চরিত্রের সমস্যা, 12টা ছেলের সাথে প্রেম করছে, আমি খবর নিছি ভাইয়া। খবরদার এই মেয়ের বিয়ে করা যাবে না। এই মেয়ে বিয়ে করো তুমি, জীবনটা হাত ধরে কিন্তু ভেঙে যাবে। ভাগুক, সমস্যা কি? বিয়ের আগে একটু একটু থাকে রে, কোনো অসুবিধা নাই। আপু বসবো? হ্যাঁ বস না। আপু তোর সাথে না আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। ওই যে তোমার সাথে একটা ছেলের বিয়ে ঠিক হলো না, মানে ওই ছোট ছেলেটা, ও তো পাগল, ওর মাথায় সমস্যা। দেখো না ওর চেহারাটা কেমন, দাড়ি মোছ চুল টুলের অবস্থা, যাত অবস্থা। শোন নিশা, আমি মানুষ চিনতে ভুল করি না। ও যথেষ্ট ইনোসেন্ট এবং ভদ্র একটা ছেলে। তুই যেখান থেকে যা শুনেছিস ইনফরমেশন কর। আর তারপরেও এটা যদি হয়েই থাকে, আমার লাইফ আমি বুঝবো, তুই প্যারা নিস না। তুই যা, রেস্ট না। কি করবো, কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না। এদিকে ভাইয়াও তো সেই অবস্থা, বুঝাইতেই পারতেছি না, আমি কোনো কিচ্ছু বুঝাইতে পারতেছি না, বুঝে না শুনে। আমার মাথায় একটা আইডিয়া আছে, আর এটাই লাস্ট। হ্যালো, কে বলছেন? আমি আমি কে? নিশা। ও আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। হ্যাঁ, বলো। আমি প্রেগনেন্ট। বুঝতে পারছি, তুমি দারুণ ফান করতে পারো। না, আমি সিরিয়াস, একদম সিরিয়াস। ঈশা দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমার পক্ষে এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আপনি কেন বুঝতে পারছেন না? আমি আপনাকে বিয়ে করতে পারবো না, এই বিয়েটা আমার পক্ষে সম্ভব না। কতবার বলবো আপনাকে, বিয়ে ক্যান্সেল। নিশা, নিশা দরজা খোল। আমি দরজা খুলবো না, আর আমি ছেলেকে বিয়ে করবো না। আচ্ছা, এমন একটা মিথ্যে কথা বলার আগে একবারও ভাবলি না যে আমাদের মান সম্মানের কি হবে? তুই এত বড় একটা মিথ্যা কথা কেমন করে বললি? আমি এই বিয়েটা করবো না, আমি বিয়ে করবো না, করবো না, করবো না। ওকে, আমি একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? আমরা আসার জন্য পাত্র দেখেছিলাম না, আসার বিয়ে হবে। কার সাথে? কার সাথে আবার? সেজানের সাথে। সব দোষ তোমার ভাইয়ার। বিয়ে করতে আসছে একজনকে, পছন্দ করেছে আরেকজনকে। দোষটা আসলে আমার কপালে, তাহলে তো আপনি আমাকে আর পছন্দ করেন না। তুমি আপুকে বিয়ে করো। আসি। শোনো, আমি কথা বলা প্লিজ। ডাকছিস কেন? এদিকে আমার বন্ধু বান্ধব আইতেছে, সবার রিসিভ করতে হবে। ডাকছেন কেন আমাকে? আমারও বান্ধবীরা আসতেছে, আমারও আত্মীয় স্বজন আসতেছে, আমারও অনেক কাজ। বসুন বসুন, আপনাদের কেউ কারোকে বিয়ে করতে হবে না। আমি একটা হিসাব মিলাতে আপনাদের ডেকেছি। মিজান ভাই, ভাবেন সিজান আপনার ভাই না। আপনি যদি ছোট বোনকে বিয়ে করেন আর সিজান যদি বড় বোনকে বিয়ে করে, তাহলে আপনাদের সম্পর্কে কি দাঁড়ায়? কি দাঁড়াই বল? আপনি ছোট হয়ে গেলেন আর সিজান বড় হয়ে গেলেন। ঈদের সময় আপনি সিজানের পায়ে সালাম করে বলবেন ভাইয়া সালামি দেন, বিষয়টা ভালো লাগবে। সে বলবে ওয়ালাইকুম আসসালাম, দাঁড়া মিজান না সালাম দিচ্ছি। আরো বলবে মিজান না বাজারে যা, মিজান না খাইছিস, মিজান না আমার জুতোটা পালিশ করে নিয়ে আয়। এগুলো শুনতে কি ভালো লাগবে? আর আশা আপা, আপনি যদি ছোট ভাইকে বিয়ে করেন আর আপনার ছোট বোন যদি বড় ভাইকে বিয়ে করে, তাহলে আপনাদের সম্পর্কটা কি হলো? আপনি ছোট বোন হয়ে গেলেন আর আপনার ছোট বোন বড় হয়ে গেল। আপনাদের দুজনে জেদাজেদির কারণে আপনাদের যে সত্যিকারের ভাই বোনের সম্পর্ক আপনারা উল্টে দিচ্ছেন। এখন আপনারাই ভাবেন কি করবেন। কিন্তু আপনি কে? আমি সেই গুড্ডু,